আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকের এপিসোড শুরু করার আগে আমাদের বিবেককে আয়নার সামনে দাঁড় করাই। বন্ধুরা, 50 বছর পেরিয়ে গেল স্বাধীনতার, কিন্তু আজও আমরা সত্যিকারের মুক্ত নই। আমরা জাতি হিসেবে উন্নত হয়েছি প্রযুক্তিতে, পোশাকে, কিন্তু পিছিয়ে গেছি নীতি, দায়িত্ব আর বিবেকে। আমরা রাষ্ট্র গড়েছি, কিন্তু নাগরিক গড়তে পারিনি। আমরা আইন লিখেছি, কিন্তু মানিনি। আমরা শপথ নিয়েছি, কিন্তু ভয় পাইনি অন্যায়ের সামনে দাঁড়াতে। আজ বাংলাদেশের সবচেয়ে বড় সংকট অর্থনীতি নয়, সবচেয়ে বড় সংকট হলো বিবেকের দেউলিয়াপন, যেখানে ঘুষ দেওয়া প্রচলন, অন্যায় চুপচাপ মেনে নেওয়া বুদ্ধিমত্তা, আর নিয়ম মানা বোকামি মনে করা হয়। সেখানে আইন কেবল কাগজে টিকে থাকে, বাস্তবে নয়। এই দেশে যারা এখনো সৎ, তাদের চোখে আজও আমরা কিছু আলো দেখি, কিন্তু সেই আলো ক্রমে ম্লান হয়ে যাচ্ছে, কারণ আমরা শিখেছি কেবল বাঁচতে, ঠিকভাবে বাঁচতে নয়। বন্ধুরা, এখন সময় এসেছে নিজেকে প্রশ্ন করার। আমরা কি সত্যি এমন একটি জাতি হতে চাই যারা কাগজে স্বাধীন কিন্তু আত্মায় দাস? আমরা কি এমন একটি রাষ্ট্র হতে চাই যেখানে আইন আছে কিন্তু কেউই মানে না? আজ বিবেকের আদালতে আমাদের জবাব দিতে হবে। আমরা কেমন বাংলাদেশ রেখে যেতে চাই আমাদের সন্তানদের জন্য? বন্ধুরা, আজকের এপিসোড আইন আছে কিন্তু মানে কে? বিবেকের আদালতে এক জাতির জবাবদিহি। বাংলাদেশে প্রতিদিন আমরা নতুন নতুন আইন দেখি, নতুন সাইনবোর্ড, নতুন ঘোষণা, নতুন শপথ, কিন্তু প্রশ্ন একটাই, এই আইনগুলো মানে কে? রাস্তা পার হতে গিয়ে গাড়ির হর্নের চিৎকারে, থানার সামনে ঘুষের হিসেব শুনে, হাসপাতালের বেডে অবহেলায় মৃত্যু দেখে আমরা কি সত্যিই মনে করতে পারি এই দেশে আইন নামের কোনো শক্তি আছে? এই দেশেও মানুষ আছে যারা নিয়ম মেনে চলে, যেমন পোশাক কারখানার লাখো শ্রমিক যারা ইউরোপের ক্রেতাদের অডিটে টিকে থাকতে দিনরাত কাজ করে। তারা জানে নিয়ম না মানলে রুটি হারাবে। তারা জানে একটি ভুলের জন্য কারখানার গেট বন্ধ হয়ে যাবে। তাই তারা নিয়ম মানে, কিন্তু ভয় থেকে, ভালোবাসা থেকে নয়। আর আছে কিছু সৎ সরকারি কর্মকর্তা যারা নিয়ম মানে, তাদের বিবেক এখনো জেগে আছে। তাদের অনেকেই বদলির চিঠি হাতে নিয়েও হাসি মুখে অফিসে যান, কারণ তারা জানেন একদিন না একদিন এই জাতি তাদেরই মতো মানুষের জন্য গর্বিত হবে। কিন্তু দুঃখের কথা, যেখানে আইন মানার কথা সবচেয়ে বেশি, সেখানেই দেখা যায় সবচেয়ে অন্যায়। অনেক অফিসেই ঘুষ ছাড়া কাজ হয় না। বিআরটিএতে লাইসেন্স মানেই টাকার খেলা। রাস্তায় হাজারো মানুষ মারা যায়, কিন্তু তাদের শাস্তি হয় না। হাসপাতালে চিকিৎসা না পেয়ে মানুষ মরে, আর বিচারালয়ে মামলা ঝুলে থাকে বছরের পর বছর। এমনকি যারা জনগণের করের টাকা দিয়ে বিলাসে বাঁচে, তারাই নিয়ম ভাঙ্গার নেতৃত্ব দেয়। রাজনীতি, প্রশাসন, ব্যবসা, সবখানেই এক অদৃশ্য চক্র কাগজে বন্দি করে রেখেছে। এটাই আজকের বাংলাদেশের নির্মম বাস্তবতা। ফল কি? আমরা প্রতিদিন
একটু একটু করে বিশ্বাস হারাচ্ছি। ছোট বাচ্চা দেখে বাবা পুলিশের চেকপোস্টে টাকা দিয়ে পার হচ্ছে, যুবক দেখে চাকরি পেতে ঘুষ লাগে, নারী দেখে হাসপাতালে টাকা না দিলে চিকিৎসা হয় না। এভাবেই একটি জাতির বিবেক ধীরে ধীরে মরে যায়। যখন মানুষ বিশ্বাস হারায় তখন দেশ হারায় দিক। তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও ভাবে আমি অন্যায় না করলে টিকে থাকতে পারবো না। এভাবেই এক প্রজন্ম অন্যায়ের সঙ্গে আপোষ করে নেয়। আইন ভাঙা আজ ঝুঁকি নয়, বরং কৌশল হয়ে গেছে। কারণ শাস্তি নিশ্চিত নয়, ঘুষের সমাধান হয়, আর প্রভাবশালী হলে নিয়ম বদলে ফেলা যায়। কিন্তু হতাশ হওয়া সমাধান নয়। সমাধান আছে যদি আমরা চাই, আর যদি আমাদের বিবেক জেগে ওঠে। আইন মানা বাধ্যতামূলক নয়, সম্মানের বিষয় হিসেবে দেখতে হবে। যে আইন মেনে চলে তাকে বোকা নয়, গর্ব হিসেবে দেখতে হবে। ডিজিটাল ও ক্যামেরা নজরদারির মাধ্যমে ঘুষ ও দুর্নীতি কমানোর পদক্ষেপ নিতে হবে। পাসপোর্ট, বিআরটিএ, ভূমি অফিস সবকিছু অনলাইনে ট্র্যাক সিস্টেম চালু করতে হবে। দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। যে ঘুষ নেয় বা দেয় দুজনকেই আইনের আওতায় আনতে হবে। বিচার দীর্ঘ নয়, ত্বরিত করতে হবে। শিক্ষা ও পরিবারে নৈতিকতা ফিরিয়ে আনতে হবে। শিশু যেন ছোটবেলা থেকেই শেখে নিয়ম মানা মানে নিজের ও দেশের প্রতি শ্রদ্ধা। সৎ মানুষদের সামনে আনতে হবে। মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম সব জায়গায় তাদের গল্প ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা, একদিন হয়তো আমাদের সবাইকে এই সত্যের সামনে দাঁড়াতে হবে। আইনকে মানা মানে নিজের বিবেককে মানা। আইনকে মানা মানে নিজের বিবেক বাঁচানো। যেদিন মানুষ আইন ভাঙাকে বুদ্ধিমত্তা ভাবা বন্ধ করবে, সেদিনই বাংলাদেশ সত্যিকারের স্বাধীন হবে। তাই আজ থেকেই শুরু হোক বিবেকের বিপ্লব। চলুন আমরা নিজেরা আইন মানা শুরু করি, কারণ পরিবর্তন সব সময় ভেতর থেকেই শুরু হয়। আমার বক্তব্য আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে না, কিন্তু আমি বলতে চাই এখনই সময়। আপনি যদি আপনার বিবেককে না জাগান, তাহলে এ দেশ, এ জাতি সবকিছু ধ্বংস হয়ে যাবে। আপনার সন্তান আপনার পরিচয় দিতে লজ্জাবোধ করবে। আসুন আমরা জেগে উঠি। পরিবর্তন একদিন আসবেই ইনশাআল্লাহ। আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার বক্তব্য যদি ভালো লেগে থাকে, আপনার নৈতিক দায়িত্ব এটি সবার মাঝে ছড়িয়ে দেওয়া। আমরা আর মিথ্যার পৃথিবীতে থাকতে চাই না। আমরা দুর্নীতি মুক্ত একটি বসবাসযোগ্য বাংলাদেশ দেখতে চাই। পরবর্তী এপিসোডের জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।